নমস্কার। আজ আমি আপনাদের ধনেপাতা বাটা খুব সহজেই বানিয়ে দেখাবো। এই ধনেপাতা বাটা কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে রেসিপিটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ধনেপাতা। ধনেপাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কড়াইতে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, আর দিলাম 10 থেকে 12টা মতো রসুন কোয়া। আমি সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলে। 10 থেকে 15 সেকেন্ড মতন নাড়াচাড়া করলাম। এরপর আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এরপর আমি একটা মিক্সির বাটির মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু তেঁতুল। তবে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিলাম 5টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিচ্ছি আমি যে কালো জিরে আর রসুন তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ জল দিচ্ছি। তবে এই ধনেপাতা বাটায় খুব বেশি জল ব্যবহার করবেন না। দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, দেখুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম খুব সামান্য কাঁচা সর্ষের তেল। এই নুন আর তেলটা ধনেপাতা বাটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি ধনেপাতা বাটা। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কমেন্টে লিখে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।